আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না রে বেলাল? ভালোবাসতে বাসতে সব দিয়ে দিছি। বেলাল কেঁদে বলে, আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি। তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে রে আবু বকর। আমি মদিনায় থাকতে পারবো না, বিদায় দাও, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, উম্মতকে ডাকার জন্য নবী মদিনার থেকে চলে গেলেন। কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলাল, ডাকার জন্য নবীজি সিরিয়ার দামেস্কে চলে যায়, ডাকতেছে, বেলাল আয়। ও বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমারে জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিলে? বেলাল আই রে, আমারে আজান শোনাইয়া যা। একজন উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? নবীর আশিক পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তাহাজ্জুদের সময়। জালি মুবারক দিয়ে নবীজি রওজা মুবারক ঘেরা ছিল। রওজা মুবারকের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে, বলে, নবী গো, গোলাম কাশতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ওই দিন যদি আমি জানতাম যে আদম সফিউল্লাহ সেকেমে নূরে মুহাম্মাদি আছে, তা আমি শয়তানকে আগে সেজদা দিতাম রে, তাহলে আমি আর শয়তান হইতাম না। আমি নবীর আগে তাজিম করতাম। উসজুদু লি আদম, আদমের দিকে সেজদা দাও। সেজদা আদমের জন্য না, আদম ছিল হলো কেবলা, মসজুদ ছিল আল্লাহ, তাজিম ছিল হাকিকতে নূরে মুহাম্মাদির জন্য। শয়তান যদি ওই দিন জানতো যে নূরে মুহাম্মাদি আছে, তাহলে শয়তান আগে সেজদা দিত, কিন্তু শয়তান জানে না এখানে নূরে মুহাম্মাদি আছে। এ বন্ধু, নূরে মুহাম্মাদিকে সারা জীবন আমরা তাজিম করে যাব। তাজিম করার জন্য কোনো দলিলের প্রয়োজন নাই, বিনা দলিলে করব। হয়তো চা করে বলেন ঠিক না বেঠিক? দলিল লাগবে? কোরআন শরীফ সুমা দেওয়ার জন্য দলিল লাগে, মাথায় নেওয়ার জন্য দলিল লাগে। কাবা শরীফ লম্বা করে আপনারা মাঝে মধ্যে ঘুমান নাকি? পা লম্বা করে কাবা শরীফের দিকে আপনারা মাঝে মধ্যে পায়খানা প্রস্রাব করেন? কে করেন না কেন? কিন্তু কাবা শরীফ কত দূর দেখাও যায় না, কাবা কোনোদিন আসেও না, তো আইলো না, দেখলো না। আপনি তাজিম করলেন, পা লম্বা করলেন না, পায়খানা প্রস্রাব করলেন না, মেশিনটারে কোনোদিন ঘুরেও ধরলেন না, ডরে যে আল্লাহ যদি বেজার হয়। কারণ কি? কাবার সম্পর্ক আল্লাহর সাথে, কোরআনের সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সম্পর্ক আল্লাহর সাথে। নবীর নিসবত হাবিবুল্লাহ, কাবার নিসবত বাইতুল্লাহ, কোরআনের নিসবত কালামুল্লাহ। কালামুল্লাহ ইজ্জত করলেন, দলিল লাগে না। বাইতুল্লাহ ইজ্জত করবেন, দলিল লাগে না। নবী ইজ্জত করার জন্য দলিলের দরকার কি? আমরা সুন্নি যারা আছি দলিল ছাড়াই মানি, আমরা কোনো দলিল লাগে না। কথা বলেন ঠিক না? নবী নিজেই দলিল, নবী নিজে, নবী নিজে। যে বুঝে না তাকে বুঝাবো কেমনে বলেন? যে মানে না তাকে মানাবো কেমনে? হযরত ইমাম মালিক বলতেছেন, কি হয়েছে বলেন তো? বলে, হুজুর আমি আজকে 7 দিন হলো পায়খানা প্রস্রাব করি না। ইমামুল আজম, আমাদের মাযহাবের ইমাম বলতেছে, আজকে 7 দিন আমি পায়খানা প্রস্রাব করি। বলে, কারণ কি? বলে, কারণ হলো আমি যদি পায়খানা প্রস্রাব কোথায় করব বলো তো? যেই মাটির ভিতরে নবী ঘুমাইতেছে। ওটা কোরআন হাদিসের দলিল খোঁজে নাই, ভালোবাসার দলিল খুঁজছে। নবীর ইজ্জতের বেলায় কোরআন হাদিসের দলিল লাগে না, প্রেমের দলিল লাগে, ঠিক কিনা? অন্তরের দলিল হলো সবচেয়ে বড় দলিল।
বুঝাবো কেমনে আপনাকে বলেন তো? ছেলেরা বারবার বলছে হুজুর বেলালের ওয়াজ শোনাবেন। আমি কি করে আপনাকে বেলালের ভালোবাসা বুঝাবো বলেন তো? বেলালও সাহাবী ছিলেন, মদিনাতে তো আরো সাহাবী ছিলেন। নবীর ইন্তেকালের পরে হযরতে বেলাল ছোট্ট একটা গাঠরি নিয়ে আবু বকরের সামনে দাঁড়ায় বলেন, বিদায় দেন, মদিনাতে আর থাকতে পারতেছি না। কেন রে বেলাল, কি হয়েছে? তোকে কি কেউ মারছে না গালমন্দ করেছে? তোর কিসের অভাব? বেলাল কেঁদে বলেন, আবু বকর, আমার যে অভাব আছে তুমি কি পুরা করতে পারবা? বলে, কি অভাব বল রে? বলে, আগে আজান দিলে নবী নামাজে আসতো, এখন আজান দিলে নবী আসে না, তুমি আমার নবীকে এনে দিতে পারবা? আবু বকর কেঁদে বললেন, বেলাল তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি নবীকে ভালোবাসি না রে বেলাল, ভালোবাসতে বাসতে সব দিয়ে দিছি। বেলাল কেঁদে বলে, আবু বকর তুমিও নবীরে ভালোবাসো, আমিও নবীকে ভালোবাসি। তোমরা নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই, আমি বেলালের কলিজা ফেটে আসে রে আবু বকর। আমি মদিনায় থাকতে পারবো না, বিদায় দাও, আমি সিরিয়ার দামেস্কে চলে যাব। চলে গেলেন নবীর আশিক সিরিয়ার দামেস্কে। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, উম্মতকে ডাকার জন্য নবী মদিনার থেকে চলে গেলেন। কেমন প্রেম নবীকে দিয়েছিলেন বেলাল, ডাকার জন্য নবীজি সিরিয়ার দামেস্কে চলে যায়, ডাকতেছে, বেলাল আয়। ও বেলাল রে, তুমি আমার সঙ্গে কেমন জুলুম শুরু করছো রে বেলাল? কতদিন হলো তুমি আমারে জিয়ারতে আসো না রে বেলাল? বেলাল আমি নবীর জিয়ারতে আই রে বেলাল। কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনিলে, বেলাল আই রে আমারে আজান শোনাইয়া যা। একজন উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে নবীজি তাকে ডাকতে যায়, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না বেলাল? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল? নবীর আশিক পাগল স্বপ্ন দেখে দৌড়াইয়া সুদূর সিরিয়ার দামেস্ক থেকে হযরতে বেলাল মদিনাতুল মুনাওয়ারায় আসলেন তাহাজ্জুদের সময়। জালি মুবারক দিয়ে নবীজি রওজা মুবারক ঘেরা ছিল। রওজা মুবারকের জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদে, বলে, নবী গো, গোলাম কাশতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজান দিতে বলছেন, আমি আগে আজান দিলে নবী নামাজে আসতেন, এখন আজান দিলে কি নামাজে আসবেন? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। হযরত বেলাল কাঁদতেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলেন নবীর মুয়াজ্জিন কাঁদে, ডাকতে বলে, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, বেলাল আসছে। বেলাল ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সাহাবীরা কাঁদে, বলে, বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, মিনারায় যে আজান দাও। বেলাল ডাক ডাক কয়, সাহাবীরা রে, আমি আগে আজান দিলে নবী আসতো, বলো এখন আজান দিলে কি নবী নামাজে আসবে? তোমরা কি আমার নবী আনতে পারবা বলো? সাহাবীরা ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, সাহাবীরা রে, আমরা বললে বেলাল আজান দিবে না, যাইয়া দেখো ইমাম হাসান আর হুসেন ঘরের মধ্যে আসেনি। ইমাম হাসান হুসেন যদি আজান দিতে বলে রে, বেলাল আজান দিবে। আজকে ইমাম হাসান হুসেন ছাড়া বেলাল রে আর কেউ আজান দেওয়াইতে পারবে না। মসজিদে নববীর 7 নম্বর গেট
বাবু সালাম বরাবর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি ছিল। সাহাবীরা দৌড়াই গেলেন। ইমাম হাসান হুসাইনকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। সুন্দর চেহারা, নবীজির চেহারা মোবারক তারা পেয়েছিলেন। হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আসা হলো। তখন ওরা ছোট। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইমাম হাসানের বুকের মধ্যে একবার মাথা ঠেকায় কাঁদে, একবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে মাথা ঠেকায় বেলাল কাঁদে। ইমাম হাসান ডাক দেয়া বলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো তুমি আমরা নানার আযান শুনাইতা, আমরা আযান শুনাইয়া যাও। যে কণ্ঠ দিয়ে নানার আযান শুনাইতা, সেই কণ্ঠ দিয়ে আমরা আযান শুনাইয়া যাও। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। হযরত বেলাল আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় তাহাজ্জুদের সময় আযান ছড়িয়ে পড়ল। রন্দে রন্দে আযানের আওয়াজ শুনে সাহাবীরা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বেলাল আসছে, বেলাল, বেলাল আসছে, বেলাল, বেলাল, বেলাল আসছে। সাহাবীরা কাঁদতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে রে, মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে মহিলারাও ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। বাচ্চারা দৌড়ায়। সারা মদিনার ভিতরে কান্নার রোল। সারা মদিনার মানুষ, সাহাবীরা কাঁদতেছে। নবী বুঝি ফিরে আসছে রে। সেই সুমধুর তাওয়াজ্জুর আযান শুনে সাহাবীরা কাঁদার বলে, নবী বুঝি ফিরে আসছে। হযরত বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠছে। নবীর মুয়াজ্জিন অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। সাহাবীরা কাঁদতেছে, সারা মদিনার মানুষ কাঁদে। হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হুঁশ ফিরে আসার পরে রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কাঁদার বলে, হুজুর, গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আসছে। নবী আযান দিতে বলছিলেন, আমি আযান দিছি, কিন্তু নবী আপনি আসেন নাই। আগে আযান দিলে আপনি নবী আসতেন। যে আযান দিলে নবী নামাজ আসবে না, সে আযান আমি আর কোনোদিন দেব না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মদিনাতে যাওয়ার পরে দেখবেন দুই প্রকারের হাজী পাওয়া যায়। রওজা শরীফের পাশ দিয়ে অনেক হাজী হেঁটে চলে যায়, শুধু সালামটা দিয়ে চলে যায়।
হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই। আবার কিছু হাজি দাঁড়ায় দেখবেন রওজা শরীফ দেখার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। রওজা মুবারকের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমি নিজে দেখছি হাজিরা কাঁদে কাঁদে। সৌদির পুলিশের মতো ওরা তাদেরকে দেখে হাসে আর বলে হাজাল্লা রূপ হাজি সরে যায়, আল্লাহ বেদায়, আল্লাহ বেদায়, আল্লাহ কাবা, কাবার দিকে চলে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ কদমাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মাদের কাছে কিছুই নাই। আবু বকর কদমাত, ওমর কদমাত, ওমর আবু বকর মরে গেছে। এ বন্ধু, এইরকম হাজিদেরকে তাড়ায় দেওয়া হয়। বাবা মুসলমান, অনেক হাজিরা রওজা শরীফের দিকে ফিরে ফিরে কাঁদতে থাকে। কোন হাজি মদিনার থেকে ফিরে আসার সময় নিজেকে স্থির রাখতে পারে না, কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়। কবে আর মদিনায় আসবো, কবে আর নসিব হবে। জীবনে কত মুসলমান আছে মদিনায় যাইতে পারে না, মনের ব্যথা মনে নিয়ে কাঁদতে থাকে। কত আশিক রাসূল আছে বাংলাদেশ থেকে বসে বসে কাঁদে গরিবত্বের কারণে, মদিনায় যাবার আর কোনোদিন নসিব হয় না। কোন হাজি জীবনে একবার মদিনায় যায়, ওই একবারই নবীকে খুশি করে আসে। নবী রাজি করার জন্য অন্তর হলো আসল বিষয়। আমি কি করে আপনাকে বুঝাবো? হযরত ইমাম আবু হানিফা ডেকে বললেন, ইমাম মালিক, আজকে 7 দিন হলো মদিনাতে পায়খানা প্রস্রাব করি না, কেমনে করব বলো? যে মদিনার মাটির মধ্যে নবী ঘুমায়, আমি ইমাম আবু হানিফা কেমনে সেই মাটিতে পায়খানা প্রস্রাব করব? ইমাম মালিক বলেন, হুজুর তাহলে খান কি? বলে, ইমাম মালিক রে, আজকে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, পানি কেমনে খান? বলে, হাতের মধ্যে পানির আর্দ্রতা নিয়ে কোন রকম চেটে চেটে কলিজা ঠান্ডা করছি, তৃষ্ণা নিবারণ করছি, যাতে পেশাবে না ধরে, পায়খানায় না ধরে। আজকে 7 দিন এইভাবে যদি আর কিছুদিন চলে, আমি ইমাম আবু হানিফা মারা যাব। তোমার যে রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে। ইমাম আবু হানিফা নবী তাজিম করার জন্য দলিল তালাশ করে নাই। আমরা সুন্নিরা নবী তাজিম করব, মিলাদে কিয়ামে নবীকে খুশি করব, দলিল লাগবে না, বিনা দলিলে মানি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ তো চক্র বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে ভাই? দলিলের কি প্রয়োজন বলেন তো? পৃথিবীতে বহু ইমাম নবীকে তাজিম করছে, দলিল লাগে না। নবী তাজিমের জন্য দলিল লাগে না, নবী নিজেই তো দলিল। আমি আপনাকে কিভাবে বুঝাইলে যে আপনি বুঝবেন আমি জানি না। একজন আশেক সাহাবী নবীকে কতটা প্রেম দিলে নবীজি তাকে স্বপ্নে ডাকতে যায়, তুমি আসো। আমি ভালোবাসাটা আপনাকে কি করে বুঝাবো বলেন তো? নবীজি ডাকতে গেছে, আসো। তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তোমার কি মন চাই না আমার জিয়ারতে আসতে? জিয়ারত মানে সাক্ষাৎ। তুমি কেন আমার সাক্ষাতে আসতেছো না বেলাল? তুমি আমার সাথে জুলুম করতেছো কেন? তুমি আমার সাথে অত্যাচার করতেছো কেন? নবী আশিক, আহা, দেওয়ানা হয়ে গেছে একজন সাহাবীকে কাছে পাওয়ার জন্য, আসো আমার কাছে। সহি বুখারীতে আসছে, কিতাবুর রুইয়াতে, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে নবীকে স্বপ্ন দেখছে সে বাস্তবেই নবীকে দেখছে। নবী আসছে, ছবি আসে নাই। নবী নিজে আসছে, ছবি আসে নাই। নবী নিজেই আসেন। লক্ষ উম্মতের ঘরে নবী এসেছেন। 1450 বছর ধরে নবী আসতেছে, নবী আগামীতেও আসবে। কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে নবী আসে। তাহলে নবী না থাকলে নবী কেমনে আসে? নবীর জায়গায় নবী আসে, আমাদের চোখের জায়গায় চোখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিরা বারবার সুন্নি করি, নবী নবী করি, নবী নবী করি। কারণ কি জানেন? আল্লাহ ভালোবাসাটাকে 100 ভাগে ভাগ করছে। একটা ভাগ ভালোবাসাকে আল্লাহ তামাম সৃষ্টির মধ্যে বন্টন করে দিছে। তার ভিতরে একটা অংশ মায়ের কলিজার ভিতরে গেছে।
একটা বাচ্চা যখন কোলের মধ্যে থাকে, আপনাকে আপনার মা ছোট্টকালে কোলে নিয়ে বাসের মধ্যে উঠছে, আপনি মায়ের কোলের মধ্যে বাসের মধ্যেই বাথরুম করে দিছেন, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, একজনের নাকে কাপড় যায় নাই, তিনি কে বলেন তো? বুঝে গেছে, সবার নাকে কাপড় গেল, মা নামক এই শব্দ এই ব্যক্তিটার নাকে শুধু কাপড় গেল না, আপনার বাথরুম মা নিজে হাতে পরিষ্কার করে ফেলে দিলেন। ভালোবাসা। মা ওই সময় লাথি মেরে জানালা দিয়ে আপনাকে ফেলে দিতে পারত, কিন্তু মা ফালাই নাই। সবার মুখের ভিতরে কাপড় গেল, মায়ের মুখে কাপড় গেল না। সে আপনার গন্ধ নিল, আপনাকে পরিষ্কারও করলো। এরপরে পরিষ্কার করার পরে মা আপনাকে একটা চুমাও খাইলো। সবাই মুখে কাপড় দিছে, কিন্তু আমি আমার খোকা, আমার সন্তান। কিন্তু বড় আফসোস, সন্তান বড় হয়ে যাওয়ার পরে মায়ের এই ভালোবাসাটা ভুলে যায়। এই জন্য এটা অকৃতজ্ঞ। আল্লাহ বলছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার প্রত্যেকটা বিষয়কে তুমি শুকর করবে, আমার কৃতজ্ঞ হবে। তোমার মা বাবার কৃতজ্ঞ, আনিশকুরলি, তুমি আমার শুকর করবে, আনিশকুরলি, আমার শুকর করবে, ওয়ালি ওয়ালি দাইক, তুমি তোমার মা এবং তোমার বাবার শুকর করবে, কৃতজ্ঞতা করবে। কয়টা সন্তান করে বলেন তো? অনেকে এসে বলে হুজুর আমি আমার মাকে খাওয়াই, মাকে চিকিৎসা করে, মা আমার ঘরেই থাকে। ভাবছেন হক আদায় হয়ে গেছে নাকি? যেই মা ছোট্ট কালে আপনাকে লালন পালন করেছিল, আল্লাহ বলছেন ওইভাবে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ছোটকালে আমার মা যেমন রব ছিল, আল্লাহ কবরে মাকে ওই মাকে তুমি সেইভাবেই লালন পালন করো। আমার মা আমাকে যেভাবে লালন পালন করছে, আল্লাহ আমার মাকে তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। মা কেমনে লালন করছে একটু বুঝেই তো দিলাম, যে সবার মুখে কাপড় গেছে, মায়ের মুখে কাপড় যায় নাই। সবাই থুতু ফেলেছে, মা নামক শব্দটা ব্যক্তিটা থুতু ফেলায় নাই, আপনাকে বুকে জড়িয়ে ধরে আবার চুমাও খাইছে। আপনি ভাবছেন দুই বেলা দুটো খাবার দিলে হক হয়ে গেল? হ্যাঁ, নেভার, কখনোই না। আপনাকে যেভাবে লালন করেছে মা বাবাকে, আপনাকে সেভাবে লালন করতে হবে। যদি করতে পারেন তাহলে কিছুটা হলেও হক আদায় হবে। মায়ের 2 বছর দুধ পান করেছেন, 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। কত মন দুধ খেয়েছেন, কয় ফোঁটা দুধের হিসাব আপনি কষে দিবেন বলেন তো? অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ। যেই সন্তান দোয়া করে না, দোয়া মানে না। নবী বললেন, সাহাবী বললেন হুজুর মা তো মরে গেছে, বাবা মরে গেছে, কি করে হক আদায় করব? নবী বললেন ওই মার কবরে বাবার জন্য, মায়ের জন্য বেশি বেশি করে দোয়া করবে। যেই সন্তান মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করে, কিয়ামতের ময়দানে সেই সন্তানের জন্য আল্লাহ পাক মায়ের সেবাকারী, খেদমতকারী, হক আদায়কারী সন্তান হিসেবে তার আমল নামায় আল্লাহ লিখে দেবে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার দেশের ছেলে এখন তো দুয়াই মানে না। এই কথা বলেন না কেন? ছেলে দুয়াই মানে না। যে ছেলে দুয়া মানে না, বাবা মার এই সন্তান রেখে দেওয়ার চাইতে কুত্তা রেখে গেলে ভালো হবে। আপনি খুশি হন আর বেজার হন, ছাতা এগুলি দেখার টাইম নাই। যে ছেলে দোয়া মানে না, দোয়া করেন তো রাখার চাইতে কুকুর রাখা ভালো। বলে দোয়া মানে না, কি ছেলের ছেলে? নবী বলে দিলেন সন্তান পিতামাতার জন্য অধিক পরিমাণে দোয়া করবে, প্রত্যেক নামাজের পরে দোয়া করবে। ছেলে নামাজের পরে দোয়াই মানে না। দোয়া মানে মনে মনে করছে নাকি? মনে মনে কলা খাইলে কলা খাওয়া হয়? আলোচনার ইতির দিকে চলে আসছি। প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের হক আদায় করার তৌফিক দিক বলে না আমিন। পিতামাতার হক আদায় করা এগুলি দামি ইবাদত। হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, এগুলো অনেক দামি সাবজেক্ট। মোহতারাম উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো? আল্লাহ রসুলের মহব্বত হলো এটা অন্তরের সাবজেক্ট, তাজিমটা অন্তর। কোটি মানুষ বসে থাকলেও নবীর সম্মানে আপনি দাঁড়িয়ে যান, ঠিক কিনা বলেন? কোটি মানুষ দোয়া না করলেও আপনি রব্বে কারিমের দরবারে ভিখারি বেশে হাত তুলে দিবেন, কারণ আপনি ভিখারি।
আমি ভিখারি, আল্লাহর দাস, আল্লাহর গোলাম। গোলাম মনিবের কাছে হাত তুলবে না তো কে তুলবে? এটা কানার বাচ্চা মুসলমানদেরকে দুয়া থেকে, গোলামি থেকে সরাচ্ছে। আচ্ছা বলেন তো, আতরের দাম বেশি না স্বর্ণের দাম বেশি? সারা মাথার থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে রাখলে ঘেরান আসবে? কিন্তু আতরের দোকানের কাছে যাইয়া, আমাদের দেশে তো অনেকে আবার দোকানদারের কাছে না, আতর দেখেন তো একটু, একটু লাগাই দিছে না, ওটা দেখান তো লাগাই দিছে না, ওটা দেখান তো একটু লাগাই দিছে না, পছন্দ হলো না, আসসালামু আলাইকুম, জায়গা আতর কিন্তু লাগান হয়ে গেছে। আতরের কাছে গেলে, দোকানদারের কাছে গেলে তিনটে লাভ। একটা, আতরের ঘিরান শুকা যায়। 2 নম্বর, আতর কিনে আনা যায়। আর না কিনতে পারলে একটু লাগায় আসা যায়। ওলি আল্লাহর কাছে গেলে তিনটে লাভ। হয় ওলি আল্লাহর সোহবতে বসা যায়, আর না হয় ওলি আল্লাহকে দেখা যায়, না ওলি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে আনা যায়। বলে হুজুর ওলি আল্লাহ কি জান্নাত বেচে? হ্যাঁ, ওলি আল্লাহরা জান্নাত বেচে। ওই বেচার সামগ্রী আপনাকে দিয়ে দেয়, আপনাকে কিনে নিতে হবে। ওলি আল্লাহর কাছে গেলে কেউ ফেরত আসে না, কিছু নিয়েই আসে। এই জন্য আমরা সুন্নি যারা আছি তারা ওলি আল্লাহদের কাছে আমরা বেশি বেশি যাই। লোকে বলে শাহজালালের মাজারে যাও কেন, ওখানে আছে কি? আচ্ছা বলেন, যেখানে শাহজালাল ঘুমায় ওখানে নাই কি? আসতে বলেন কেন, জোরে বলেন। লোকে বলে শাহজালালের মাজারে যাও, আছে কি? যেখানে শাহজালাল ঘুমায় সেখানে নাই কি? যেখানে বদর শাহলিয়া ঘুমায় সেখানে না আছে কি রে বেটা? আল্লাহর ওলি যেখানে ঘুমায় সেখানে সব আছে। যেখানে ওলি আছে সেখানে আল্লাহ আছে। যেখানে আল্লাহ আছে সেখানে নাই কি বলো তো? তোমাকে বুঝাবো কেমনে? তুমি তো নিজেও বুঝো না, তো বুঝো না তো বুঝাবো কেমন? বুঝো না তো বুঝাবো কেমন? হ্যাঁ প্রিয় মোহতারাম উপস্থিতি, আল্লাহ আমাদের প্রত্যেকের আল্লাহর ওলিদের পথে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম আলাইকা। এখনো ক্ষমতায়, পরেও ক্ষমতায়, কবরেও ক্ষমতায়, হাসরেও ক্ষমতায়, মিজানে ক্ষমতায়, ফুলসিরাতে ক্ষমতায়। এই সময়ে কোন দল ক্ষমতায়? জোরে কোন, কার দল? না নাচতে হয়ে গেছে, কার দল? আল্লাহর দল ক্ষমতা। মনোযোগ দিন, আল্লাহ বলেন, وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فإن حزب الله هم الغالبون ومن يتولى الله আল্লাহকে যারা ওলি মানলো, ওলি মানে অভিভাবক, ওলি মানে নেতা, ওলি মানে বন্ধু। বিভিন্ন জায়গায় ওলি শব্দটা বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। ومن يتولى الله ورسوله والذين آمنوا, আল্লাহকে যারা ওলি মানলো, অভিভাবক মানলো, নবীকে যারা ওলি মানলো, আল্লাহর ওলিদেরকে যারা ওলি মানলো, অভিভাবক মানলো, আল্লাহ বললেন ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয় তারা আল্লাহর দল, হুমুল গালিবুন, আল্লাহর দল বিজয়ী হবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আল্লাহর দল বিজয়ী। তাহলে ক্ষমতায় আল্লাহর দল, ক্ষমতায় আল্লাহর ওলিদের দল। আমরা হলাম সরকারি দল, আমরা আল্লাহর ওলিদের জামাত, মানে আল্লাহর জামাত, ঠিক কি না? আমরা কি মানি? ওলি মানি। কি মানি? জোরে বলেন, কি মানি? ওলি মানি। অভিভাবক আমাদের 3 জন, আল্লাহ, নবী, ওলিরা। আল্লাহ, নবী, ওলিরা। অভিভাবক 3 জন, আল্লাহ, নবী, ওলিরা। ওমাইয়া তাবাল্লাল্লাহ ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু। ইমানদার বলতে এখানে নরমাল ইমানদার না, ইমানদার, ইমানে কামেল, মুমিনে কামেল। ইমানদার এত সহজ,
হ্যাঁ, বললে ইমানদার হওয়া যায়। আমার দেশে তো বহু ইমানদার আছে, 2-3 চিল্লা মারলে ইমানদার হয়ে যায়। বহু ইমানদার আছে, মনে কিছু করেন না। আমার বসুন্ধরা দিয়ে তসবিলে খালি আড়ে আর কয় সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ঢাকা শহরে 5টা বাড়ির মালিক হয়েছে। কেমনে যে হয়েছে, জিব্রাইল টাকা দিয়ে গেছে না শয়তানে টাকা দিয়ে গেছে জানি না কিছু। 5টা বাড়ির মালিক, কত টাকা বাপ! এই টাকা নিয়ে খালি হজে দৌড়ায়। কয়দিন আগে ডিমের দাম বাড়ছে। আচ্ছা আপনারা বলেন, মুরগায় কি হরতাল ডাক দিছিল? তো ডিমের দাম বাড়লো কে? কালকে রাত্রে যেই মুরগায় ডিম দিছে, আজকে রাত্রে হে মুরগায় ডিম দিছে, কালকে রাত্রে এত মুরগায় ডিম দিবে। মুরগায় তোর হরতাল দেয় নাই, তো দাম বাড়লো কে? সিন্ডিকেট আলারা সিন্ডিকেট কইরা, বড় বড় কেন্দ্রীয় ব্যবসায়িক যারা আছে এরা সিন্ডিকেট কইরা মুরগার ডিমের দাম বাড়াই দিল। ওরে সর্বনাশ! 18 কোটি মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে একবারে ব্যাংক ব্যালেন্স করে রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। ভাই, এই টাকা দিয়ে হজে গেলে বিরাট হজ হবে না? সর্বনাশ! কি যে সওয়াব! কাবা ঘর ধরে খালি খাচ্ছিস। ডিম বেচছিলাম, আল্লাহ আরো ডিম বেচার তৌফিক দিও আল্লাহ। আমি নিজে দেখছি, কাবা ঘর ধরে কান্দে আল্লাহ। হ্যাঁ, তার টুপি সাদা, দাড়ি সাদা, জুব্বা সাদা, পায়জামা সাদা, সব সাদা, কাঁদতেছে আল্লাহ আল্লাহ। শয়তানে হাসে আর কয় সর্বনাশ, তুই তো আমার সাথে বড় শয়তান। তুই যে এরকম অভিনয় জানিস তো আমি আগে জানতাম না রে। আমি তো অভিনয় করি না, আমি আল্লাহর সাথে ঝগড়া ফসাদ করে চলে আসছি। তুই দিয়ে অভিনয় করতেছিস। হাই হাই হাই! ডিম বেশিয়ে পাবলিকের টাকা পকেট থেকে চুরি করে আইনে তুই এরকম কাবা করে এসে যে একবার ভান ধরছিস। তুই তো আমার সাথে বড় শয়তান রে। তুই ভাই কেমনে বলবো বলেন তো? আচ্ছা, এই লোকে যদি অনেক বড় একটা মসজিদ বানাই দেয়, সওয়াব হবে না? তার মানে বোঝা গেল সে তার নিজের টাকা দিয়ে মসজিদ বানায় নাই, ওই টাকার ভিতরে আমাদের ভাগ আছে। কথা কর, আমাদের কি আছে? ভাগ আছে, আমরারও ভাগ আছে। হ্যাঁ, বুঝে যাইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? মন আমার, কেন বাঁধো দালান ঘর? সালাত নিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? চলে যাবেন? হ্যাঁ, আসেন তো, মোনাজাত পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ। সবাই একসাথে আবার বলি তো, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কারা মর্যাদাবান নূরের মিম্বরে বসে থাকবে দেখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলেন আমার ওলি যারা তাদের ভয় নাই। লা খাউফে আয়াতের তাফসীরের মধ্যে আসছে, নবীজি বিশুদ্ধ সনদে হাদিস কারিমার ভিতরে আসছে, নবী বলেন উম্মত মাহশরের মাঠে একদল মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে নূরের মিম্বরে, নূরের চেহারা, সুবহানাল্লাহ কোন, নূরের মিম্বর, নূরের চেহারায় এই মানুষগুলি বসে থাকবে। এদের মর্যাদা দেখে নবীরা, শহীদ যারা আছে, নবীরা শহীদরা ঈর্ষা করে আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা? এরা আজকে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে আসে মুআল্লার নিচে এরা বসে আছে, এরা কারা? নবীরা শহীদরা বলবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, শোনো, এরা হলো সেই জমাতের লোক যারা দুনিয়াতে একজন আরেকজনকে আমি আল্লাহর মহাব্বতে ভালোবেসেছিল, আমি আল্লাহর জন্য সম্পর্ক করেছিল। এই যে আমরা এখানে যারা আসছি, আমরা সবাই সুন্নি জামাতের মুসলমান। এখানে সাবেক মেয়র মহোদয় রফিকুল ইসলাম হাজী সাহেব বসে আছেন। এখানে আমাদের সুদূর ওই লক্ষ্মীপুর থেকে আমাদের হাজী জামশেদ কবির বাকিবিল্লাহ ভাই তিনি আসছেন। এই যে আপনারা বহু
দূর থেকে গাড়ি ভাড়া করা করে অনেকেই আসছেন। আচ্ছা বলেন, একটা কারণে আপনারা আসছেন, সেটা হলো ঈমানের তাগিদে, আল্লাহ ও তার নবীর ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা বিভিন্ন পীরের মুরিদ আছি, পীর আমাদের যার যার, সুন্নিয়ত বাবা আমাদের সবার, ঠিক কিনা? হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আমরা দেহ একটা, হাত ভিন্ন হতে পারি, ঠিক কিনা? দেহ কয়টা? দেহ একটা, হাত ভিন্ন হতে পারি। কে কোন পীরের মুরিদ এখানে কোনো বাছাবাছি হয় নাই, একটাই কথা, এখানে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা সবাই এক জায়গা হয়েছি, খুব মনোযোগ দেন। কেন এক জায়গা হলাম? আল্লাহর ওলি এবং নবী ও আল্লাহকে মহাব্বত করে আমরা এক জায়গা হলাম। আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারায় আমাদের জায়গা বরাদ্দ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কার জন্যে? হ্যাঁ হ্যাঁ, এই সুদূর খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যান, সিলেটে শাহজালালের মাজারে যান, ওই বিশ্ব জাকের মঞ্জিলে ঘন্টার পর ঘন্টা আপনারা গাড়িতে বসে বসে আপনারা যান। এখান থেকে বরিশাল সরসিনা দরবারে অনেক ভাইরা সুদূর বরিশালে যায়। কেন যায়? আল্লাহর ওলিকে মহাব্বত করে ভালোবেসে। কথা বলেন ঠিক কিনা? ওই ফটিকছড়ির মাইজ ভান্ডার আপনারা যান, ওই যে আপনার 12 আউলিয়া থেকে শুরু করে আপনার আমির ভান্ডার থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে যত অলির দরবার আছে, আপনারা এই খাগড়াছড়ি থেকে যান, এই পাহাড়ি রাস্তা অতিক্রম করে যান একটার মাত্র কারণ, আল্লাহর মহব্বতে, আল্লাহর জন্যে। আমরা অলিদেরকে ভালোবাসি কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, এই আল্লাহর জন্য ভালোবেসে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নিজের অনেক কষ্টের টাকা উপার্জন করে আপনি এই টাকা খরচ করে আল্লাহর ওলির বারগাহে যান। শূন্য হাতে যান না, কিছু না কিছু আল্লাহর ওলির বারগাহে রেখেও আসেন। না ওইখান থেকে টিন বরাদ্দ হবে, রাস্তা বরাদ্দ হবে, তাহলে কার মহব্বত? কার? জোরে বলতে হবে কার? তাহলে মেহেশ্বরে আমাদের জায়গা কোন জায়গা হবে? আরশে মুআল্লার নিচে নূরের মিম্বরে নূরের চেহারা, নবীরা শহীদরা দেখে কবে আল্লাহ এরা কারা, এদের মধ্যে দিয়ে বেশি। আল্লাহ বলবো ওরা একটা আমাকে, আমার এই আল্লাহ, আমি আল্লাহর মহব্বত, ওরা একজন আরেকজনকে ভালোবাসছিল। ও বাপ, আল্লাহর মহব্বতে হিরোইন্সের গান জুটিয়ার বদ আকিদারে ভালোবাসলে কিন্তু হবে না বা কথা কন না। যদি কোন যে আপনি আল্লাহর মহব্বতে বিড়ি টান দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সওয়াব হবে না? কে রে বিসমিল্লাহ কই তো টান দিচ্ছে? হ্যাঁ, কত কেজি সওয়াব আছে কোন তো? বিসমিল্লাহ কই তো টান দিছে, তাহলে বিসমিল্লাহ কই বিড়ি টান দিলে সওয়াব নাই, এটা আপনি নিজেও বুঝেন। এবার মনোযোগ দিয়ে, তাহলে আল্লাহর মহব্বতে কোনো গান জুটি হিরোইনকে ভালোবাসলে এখানে কোনো বেনিফিট নাই। বেনিফিট হলো আল্লাহর মহব্বতে আল্লাহর ওলিকে ভালোবাসা, আল্লাহর বুজুর্গ বান্দাদেরকে ভালোবাসা। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ভালোবাসার জায়গা বুঝতে হবে, কিন্তু ভালোবাসার জায়গা বুঝতে হবে। মনোযোগ দিয়ে, এই হলো আল্লাহ ওয়ালাদের মর্যাদা। আমার আল্লাহ বললেন সেই মেহেশ্বরের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, এরা আবার কোন আকীদার হবে? আল্লাহ কোরআনের অন্য আয়াতে আবার আল্লাহ বলে দিলেন ইয়াওমান তাবিয়াদ্দু উজুহুন, এই দল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা আল্লাহর জান্নাতি 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 জান্নাতি। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহু আকবার, মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা। আসেন আমরা আমাদের কলবটাকে একটু ঝালাই করে নে। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদের আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ আগুন হইল ফুল বাগিচা পশম কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 मूसा तुम्हार नबी ছিল কোহে তুরে সওয়াল করলো পাহাড় পইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল मूसा কেনে পুরলো না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল মাছে মারে গিলে ফেললো মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ মাছের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ কাউকে রাখো গাছতলাতে কাউকে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একবার চিৎকার মেরে বলেন না মারহাবা। ও মুসলমান, সময় কম, আমাদের কথা অনেক বেশি। রাত 1টা থেকে আবার খেলা শুরু হয়ে যাবে। পোলাপানের মন খালি ওদিকে আনসান আনসান করতেছে, ওরা সিস্টেম করতেছে, কেউ জার্সি মাসি ধুলাই করতেছে।
এমন ভাব লইছে যে ওরা জার্সি গাই দিয়ে আর্জেন্টিনারে জিতাইব। আরে কেডাই বিশ্বকাপ নেবে ওটা আল্লাহর বাজেটে হয়ে গেছে। তোরা যতই নাচস আর পেপসি খাস আর কেতকুতো দিস, কাজ হবে না। কিন্তু মিছিল যত দিক কাজ হবে না। কালকে দেখলাম ভিডিওতে আর্জেন্টিনার গ্রুপ ব্রাজিলের পতাকা ভিডিও ছিটতেছে। এগুলো বাংলাদেশে এক ধরনের একটা রোগ। কি কথা কন না, এটা মনস্তাত্ত্বিক একটা রোগ। খেলা দেখেন নিষেধ নাই, খেলেন তাও নিষেধ নাই, কিন্তু বেশি এই আপনার কি বলে আসক্ত হওয়া যাবে না। কি কথা ঠিক কিনা? আপনি খেলেন, খেলা দেখেন, আপনার সাপোর্টের দল থাকবে। আমার অনেকে জিজ্ঞে আপনি কোন দল? আমাকে যেটা জিতবো এটা আমি সুবিধাবাদ জিন্দাবাদ। শুধু শুধু এই মনে কষ্ট নিয়ে লাভ কি? যেটা জিতবো লাস্টে এটি আমার, যে ভালো খেলবো জিতে আসবো এটি। কে কোন দলে, মেসি না নেইমার, এগুলি দেখার টাইম আছে? বিশ্বকাপ যে নিল ওইটি আমার, বাস শেষ, ওই দলে আসিলাম। তো এই জন্য আমরা তাড়াতাড়ি ছেড়ে দেওয়ানি, চিন্তার কোনো কারণ নাই। আপনার যায় সুন্দর মতো বিরিয়ানি টিরিয়ানি খাইয়ে একবারে ঢেক ঢুক মাইরে দিয়ে খেলা দেখবেন, আজকে চিন্তার অসুবিধা নেই। চলবে আর একটু ওয়াজ চলবে। তাহলে একসাথে বলি তো আল্লাহু আকবার। নাজাতি দল কোনটা এটা আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। কিয়ামতের মাঠে একদল মানুষের চেহারা উজ্জ্বল, তারা কারা? ইবনে আব্বাস বলেন অহম আহলুস সুন্নতি ওয়াল জামাত। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আজ থেকে 1450 বছর আগে নবী বলে গেছেন, সাহাবী বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের দল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোন দল? সুন্নি। জোরে বলেন কোন দল? না হয় না, আরো জোরে কোন দল? কোন দল? আরো জোরে কোন দল? কোন দল? জান্নাতে যাবে কে বলছে? কে বলছে? আরো জোরে কে? কে? মানে ভুল আছে নাকি? পরিবর্তন হবে? লা তাবদীলা কালিমাতিল্লাহ। আল্লাহ যেটা বলে দিয়েছে আর কোনো পরিবর্তন, শেষ, কোনো পরিবর্তন নেই। মেহশরের মাঠে আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যায়। আচ্ছা আপনারা বলেন তো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখছেন আহলে সুন্নাত ওয়াল জামাতেই থেকে। কি কথা কন না কেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহ 100 বার নবীজির সাথে স্বপ্নে কথা বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের থেকে। আমরা ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়াইলে অনেক ভাইদের শরীরে চুলকানি লাগে। অনেকে আবার মন বেজার করে মনে হয় যে বউ মরে গেছে, মনের দুঃখ এমনি মাথা নিচু করে বয়ে থাকে। হেতা ভাবতেছে যে আমরা দাঁড়ায় মনে হয় জাহান্নামে যাইতেছি, আর হেতা বইয়া বেহেশত যাইতেছি। এমনই ভাবলো যে আমি বইয়ে থেকে আমি বেহেশত যাইতেছি, আর আমরা দাঁড়াইয়া নবীরে তাজিম করতেছি, আমরা সব দোজখে চলে যাইতেছি। বুঝেন? একবার একটা মাসালা দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি উনরা ছিলেন সমসাময়িক ইমাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ছিলেন মদিনাতে, আর ইমামুল আজম আবু হানিফা থাকতেন হলো কুফাতে, ইরাকের বাগদাদের পাশে যে কুফা। এই কুফার থেকে উনি হজ করতে গেছেন। হজ শেষ করে মদিনাতে গেছেন। 7 দিন মদিনায় কাটাইলেন। 7 দিন পরে মদিনার ইমাম মালিকরে বলতেছে, মালিক আমাকে বিদায় দাও, আমি চলে যাব। বলে হুজুর বলেন কি? পৃথিবীর কত মানুষ আসে মদিনায় থাকার জন্য, আর আপনি মদিনার থেকে চলে যাবেন? বলতেছে আমি তো একজন মানুষ, আমাকে তো বেঁচে থাকতে হবে। বলে হুজুর কি হয়েছে? বলে ইমাম মালিক তোমাকে যে রোগে ধরছে আমাকে সে রোগেই ধরছে। ইমাম মালিকের রোগ কি ছিল জানেন? নবীর প্রেমের রোগ। 80 বছর ধরে মদিনাতে কাটাইছে, জুতা পাই দেন নাই। কে আসতে বললেন কেন ভাই? জোরে বলেন তো। কত বছর?
80 বছর জুতা পাইতেন না, শুধু কি জুতা, মদিনার হাউদের মধ্যে কোনদিন থুতু পর্যন্ত ফেলেন নাই, পায়খানা প্রস্রাব করেন নাই 80 বছরের জীবনে। অনেক ভাইরা কয় ইয়া নবী সালাম আলাইকে বললেই যে দাঁড়াইতে হবে, এটা তো বেদাত, নতুন আবিষ্কার। তো নতুন আবিষ্কার হয়েছে, এ কাজ আমরা করব না। তাহলে আপনি একটু বলেন তো, মদিনায় কত সাহাবী মদিনাতে জিন্দা রইল, কেউ জুতা স্যান্ডেল পাই দিল, খালি পায়ে থাকলো না। ইমাম মালিক খালি পায়ে থেকেই বেদাত করলো কে? কি কথা কন না কে? সাহাবী যে কাজ করে নাই সে কাজ ইমাম মালিক করলো কে? তো একদিন করে নাই, 80 বছর ধরে করছে। আল্লাহু আকবার বলবেন না? কত বছর? 80 বছর ধরে একই কাজ করে গেছে। উনাকে কেউ কোনোদিন জুতাও পাই দিতে মানে পাই দিতে পারে নাই, প্রস্রাব পায়খানাও করাইতে পারে নাই। যদি বলতেন তো বলতেন যে দেখো, যেই মাটির ভিতরে রসুল ঘুমাইছে আমি সেই মাটির ভিতরে পায়খানা প্রস্রাব কেমনে করি। আল্লাহু আকবার জোরে কর। আমাদের একটা দলিল, ইয়া নবী সালাম আলাইকে, নবীর সালাম দিলে আমি উম্মত হয়ে আমি সেই মহান নবীর সম্মানে বসে থাকি কেমনে? আমার বসে থাকা যাবে না, দাঁড়াইতেই হবে।